হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা ক্লাস 10-এর 2024-25 এবিটিএ টেস্ট পেপারের কয়েকটি সেট করব। ইতিহাসের 106 নম্বর পেজ। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় বলছে? এখানে হবে মডার্ন রিভিউতে। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক হলেন কলহন। এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। 3 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাস করে 1872 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন? উত্তর হবে মুফতি আহমদ। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে অপশন খ নুরুল উদ্দিন। 7 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, আমরা জানি। পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রবর্তন করেন? নবগোপাল মিত্র। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র হলো? উত্তর হবে বেঙ্গল গ্যাজেট, যার প্রকাশক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। এই বেঙ্গল গ্যাজেটই হচ্ছে ভারতের তথা এশিয়ার প্রথম সংবাদপত্র। 10 নম্বর প্রশ্ন, জাতাসুর চিত্রটি অঙ্কন করেন? উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। এটি একটি ব্যঙ্গচিত্র। পরের প্রশ্ন, ভারতে হাফটোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন? উত্তর হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। 15 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে অপশন খ যুক্তপ্রদেশ থেকে। এই যুক্তপ্রদেশে। 16 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল? উত্তর হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। পরের প্রশ্ন, বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন? উত্তর হবে অপশন ঘ স্ট্যানলি জ্যাকসনকে। 18তম প্রশ্ন, ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন? উত্তর হবে বাসুদেব বলবন্ত ফাদকে। আর যদি প্রশ্ন করে যে ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয়? উত্তর হবে মাদাম কামা। পরের প্রশ্ন 19তম প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জ্যোতিবা ফুলে। ওকে। 20তম প্রশ্ন, ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর হবে অপশন গ 1952 থেকে 53 খ্রিস্টাব্দে। এবার আমরা অন্য প্রশ্নে যাব এই সেটেরই। এবার আমরা বিভাগ ঘর প্রশ্ন দেখব। তার আগে বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। যাই হোক, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এর প্রথম প্রশ্ন, পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর হবে 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন? উত্তর হবে জন ক্লার্ক মার্শম্যান। ওকে, জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যান। সেই যে আমরা শ্রীরামপুর ত্রয়ীতে পেয়েছি, শ্রীরামপুর ত্রয়ীর 3 জনের মধ্যে একজন ছিল জোশুয়া মার্শম্যান। সেই জোশুয়া মার্শম্যানের ছেলে হচ্ছে জন ক্লার্ক মার্শম্যান। 3 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন? আমরা সবাই জানি যে সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দে।
এবার উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, এটা একদম ঠিক। বিজয়কৃষ্ণ গোস্বামী নব্য বৈষ্ণব আন্দোলন শুরু করেন, এটা একদম ঠিক। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এটা ভুল আছে। লর্ড ক্যানিং ছিল ওই সময়, লর্ড ক্যানিং ছিলেন ওই সময়। পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, এটা একদম ঠিক। আমরা জানি আনন্দমঠ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ৭৬-এর মন্বন্তরের বর্ণনা পাই। এবার আমরা উপবিভাগ 2.3, এখানে কস্তম্ভ খস্তম্ভ মিল করব। বেদান্ত কলেজ রামমোহন রায় হবে, শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি হবে, মিরাট ষড়যন্ত্র মামলা এস.এ. ডাঙ্গে হবে, থিওসফিক্যাল সোসাইটি কর্নেল অলকট হবে। এবার আমরা বিবৃতি ব্যাখ্যা দেখব। উপবিভাগ 2.5, এখানে প্রথম বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এখানে হবে ব্যাখ্যা 3 নম্বর ব্যাখ্যা হবে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করার জন্য। ব্যাখ্যা 3 নম্বর ব্যাখ্যা, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এবার বিবৃতি 2 নম্বর, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটা হবে ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। এবার আমরা বিবৃতি 3 নম্বর বিবৃতি দেখব। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যা, স্বদেশি পণ্য বিক্রির জন্য। ওকে, স্বদেশি পণ্য বিক্রির জন্য। 4 নম্বর বিবৃতি বলা হচ্ছে ইতিহাসে প্রীতিলতা ওয়েদ্দেদার কেন স্মরণীয়। এখানে প্রথম ব্যাখ্যায় দিয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য, উত্তর হবে ব্যাখ্যা 2, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। এবার আমরা পরের সেটে যাব। পরের সেট আমরা করব 127 পেজ। 127 পেজ, প্রথমে এমসিকিউ করব। প্রথম প্রশ্ন, নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের, উত্তর হয়ে যাবে গ 60-এর দশকে। 2 নম্বর প্রশ্ন, গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর হবে র্যাচেল কারসন। পরের প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন, উত্তর হবে হরিনাথ মজুমদার, কাঙাল হরিনাথ। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, উত্তর হবে 1897 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, কলকাতা কমলালয় এর লেখক ছিলেন, উত্তর হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ওকে, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল, উত্তর হবে মনমোহন সিংহ, অপশন খ। 7 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন, উত্তর হবে দেবী চৌধুরানী, অপশন গ উত্তর হবে। পরের প্রশ্ন, কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন, উত্তর হবে জাতীয় বিদ্রোহ, অপশন ঘ। 9 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে বলছে 1858 খ্রিস্টাব্দে, অপশন খ উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। 11 নম্বর প্রশ্ন, হরফের প্রথম কারিগর ছিলেন, উত্তর হবে ক। বলছে বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন, উত্তর হবে পঞ্চানন কর্মকার। পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন, উত্তর হবে অযোধ্যায়।
14 নম্বর প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়, উত্তর হবে গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন 15তম প্রশ্ন, লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হলো, উত্তর হবে তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন বলছে ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন, উত্তর হবে অপশন ঘ অরবিন্দ ঘোষ। বিপিনচন্দ্র পাল হবে না, অরবিন্দ ঘোষ হবে। 17 নম্বর প্রশ্ন, বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন, উত্তর হবে 1930 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দীপালি সংঘের মুখপত্র ছিল, উত্তর হবে জয়শ্রী, অপশন গ উত্তর হবে। 19তম প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচনা করেন, উত্তর হবে খুশবন্ত সিং। 20তম প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, উত্তর হবে অপশন ঘ হায়দ্রাবাদ। এবার আমরা বিভাগ ঘতে চলে যাব। বিভাগ ঘর উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। 1914 খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসা লিঙ্গম পান্তুলু। এখানে বানানটা ভুল আছে, বয় দীর্ঘই র দন্তেশ আকার, বিরসা হবে লিঙ্গম লয়ম লিঙ্গম পান্তুলু, পাকার দন্তেশ লয়সু পান্তুলু। পরের প্রশ্ন, উপবিভাগ 2.2, ঠিক ভুল নির্ণয় করো বলছে। প্রথম প্রশ্ন, অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে, উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন, বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, না ভুল, এটা ভুল, ব্রাহ্ম ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে এসেছিল। ওকে। পরের প্রশ্ন, হাফটোন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, উত্তর হবে ভুল। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলার আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, এটা হবে ভুল। এবার উপবিভাগ 2.3, কস্তম্ভ মেলাও। হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দ সোজাসুজি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 খ্রিস্টাব্দ। জমিদার সভা হবে 1838 খ্রিস্টাব্দ। বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে 1836 খ্রিস্টাব্দ। এবার আমরা বিবৃতি ব্যাখ্যাতে চলে যাব। প্রথম বিবৃতি, শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, উত্তর হবে ব্যাখ্যা 1, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। ওকে। এবার বিবৃতি 2, সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে, এর উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। এবার বিবৃতি 3 নম্বর বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন, উত্তর হবে ব্যাখ্যা 2, জাতীয় আন্দোলনে নিম্নবর্ণের মানুষদের সংশ্লিষ্ট করার জন্য। পরের বিবৃতি 4 নম্বর বিবৃতি, বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ব্যাখ্যা 1, তিনি লৌহমানব নামে পরিচিত ছিলেন। ব্যাখ্যা 1 হয়ে যাবে উত্তর। এবার আমরা পরের সেট করব, পেজ নম্বর 153। এখানে প্রশ্নগুলো খুব সহজ আছে দেখা যাচ্ছে। 1 নম্বর প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন হবে ইংরেজরা, একদম সহজ প্রশ্ন। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 4 নম্বর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, সুই মুন্ডা
নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে কোল বিদ্রোহে, অপশন খ উত্তর। 7 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? উত্তর হবে ডক্টর এম.জে. ব্রামলি। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? উত্তর হবে ভিডি সাভারকার, যে অপশন গ ডিবি সাভারকার যে আছে ওটাই হবে বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, ভারতে হাফটোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাশি। 14 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে বোম্বাইতে কংগ্রেস সমাজতন্ত্রী দল। পরের প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্বামী সহজানন্দ, অপশন গ। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে অপশন ক উর্মিলা দেবী। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশন ঘ গোদাবরী উপত্যকায়। এর পরের প্রশ্ন 19তম প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয়? উত্তর হবে অপশন খ সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এটা আমরা এই প্রশ্ন আগেও করে এসেছি অন্য সেটে। বিভাগ খ, এবার বিভাগ ঘর উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। গোরা উপন্যাসটি কে রচনা করেন? আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর হবে কুষ্টিয়া থেকে প্রকাশিত হতো। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝো? উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ওকে, এবার উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। উত্তর ঠিক। পরের প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। উত্তর ভুল, ইনি অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। এটা ভুল হবে। এবার উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। সিভি রমন হবে কলকাতা। নবগোপাল মিত্র হবে হিন্দু মেলা। রশিদ আলী হবে আজাদ হিন্দ ফৌজ। ওকে, এবার আমরা বিবৃতি ব্যাখ্যা করব। বিবৃতি বলছে, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। প্যাকেটে 1824 খ্রিস্টাব্দ হবে। ব্যাখ্যা 2 হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। ওকে, পরের বিবৃতি বলছে, ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। উত্তর হবে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। তার আগে কী বলছে? 1 নম্বর ব্যাখ্যাতে বলছে, ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এটা হবে না। ব্যাখ্যা 2তে বলছে, ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এটা হবে না। ব্যাখ্যা 3 হবে। ওকে, এবার 3 নম্বর বিবৃতি, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যাখ্যা 1 নম্বরে বলছে, বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক। 2 নম্বর, তারা
তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক। 3 নম্বর বলছে তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। এটা হবে ব্যাখ্যা 3। ওকে, ব্যাখ্যা 3 উত্তর হয়ে যাবে 3 নম্বর বিবৃতির। এবার বিবৃতি 4 নম্বর বিবৃতি, 1921 খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংঘটিত হয়েছিল। উত্তর হবে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। ব্যাখ্যা 1 উত্তর হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।